ফেনীতে চলতি মৌসুমের সবচেয়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৩৩ মিলিমিটার। জেলার আবহাওয়া অফিস জানিয়েছে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। বৃষ্টিপাতের ধারা আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। এই টানা বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী উপজেলা। সদরের শ্রীপুর রোড এলাকায় মুহুরী নদীর বাঁধ ভেঙে পড়েছে, ধসে পড়েছে আশপাশের দোকানপাট। জমে থাকা পানিতে বন্ধ হয়ে গেছে নীলক্ষী গাবতলী সড়কের যান চলাচল। শহরের নানা এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। ডাক্তারপাড়া, শহীদ কায়সার সড়ক, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, পেট্রোবাংলা প্রায় সব জায়গায় পানিতে ডুবে আছে সড়ক। সকালের বৃষ্টি আর পানি জমে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। তবে উজানে বৃষ্টি বাড়লে দ্রুত পানি বেড়ে যেতে পারে। ভাঙন প্রতিরোধে তারা সতর্ক রয়েছে বলেও জানিয়েছেন প্রকৌশলীরা। এদিকে আশপাশের জেলা নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও লক্ষ্মীপুরেও হচ্ছে লাগাতার বৃষ্টি। এই এলাকাগুলোতেও আকাশ মেঘলা এবং আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন চট্টগ্রাম বিভাগ জুড়েই আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গত বছর এই সময়ে অতিবৃষ্টি আর ভারত থেকে আসা পানির ঢলে বড় ধরনের বন্যা দেখা গিয়েছিল এই অঞ্চল জুড়ে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর বহু জায়গা পানির নিচে তলিয়ে গিয়েছিল। এবারের অতিবৃষ্টিও সেই শঙ্কা আবার ফিরিয়ে এনেছে। নদ নদীগুলোর পানি বাড়ছে, নিচু এলাকা ডুবে যেতে শুরু করেছে। আবহাওয়া অফিস বলছে কিছু এলাকায় ভূমিধস বা বড় ধরনের জলাবদ্ধতার ঝুঁকিও তৈরি হতে পারে। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।